একটা সময় এখানেই কোথাও ছিল স্কুলের বহুতল ভবন, ছিল সুসজ্জিত ক্লাসরুম, ক্যান্টিন। এখানেই কোথাও কোনো মাঠে বন্ধুদের সাথে খেলায় মেতে শৈশবের আনন্দময় সময় কাটিয়েছে গাজার শিশুরা। কিন্তু এখন সেখানে শুধুই ধ্বংসস্তূপ। টানা 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজা এখন এক বধ্যভূমি। যুদ্ধবিরতি ঘোষণার পরও পর্যাপ্ত মানবিক সহায়তার অভাবে এখনও ধুঁকছে গাজাবাসী। এর মধ্যেই বৃষ্টি ও শীতকাল শুরু হওয়ায় দুর্ভোগ পৌঁছেছে চরমে। তবে এত প্রতিকূলতা সত্ত্বেও এই ধ্বংসযজ্ঞ সরিয়েই স্কুলে ফিরতে শুরু করেছে গাজার শিশুরা। গাজা উপত্যকায় শিক্ষা কার্যক্রম সচল করতে ইতিমধ্যেই বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা অস্থায়ী স্কুল প্রতিষ্ঠা করেছে। যদিও বেশ চ্যালেঞ্জের মুখে রয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা, কারণ অস্থায়ী স্কুল স্থাপন করলেও মৌলিক শিক্ষা উপকরণের যথেষ্ট অভাব রয়েছে। তাই সমস্যার মুখোমুখি হচ্ছে সবাই। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। ইসরায়েলি হামলায় গাজার অন্তত 82% শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। স্থানীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় শিক্ষা কার্যক্রম চালুর চেষ্টা চলছে। বিলীন হয়ে যাওয়া স্কুলের মাঠেই চালু হয়েছে অস্থায়ী শিক্ষা কার্যক্রম। তবে পরিপূর্ণভাবে শিক্ষা কার্যক্রম শুরুর প্রধান চ্যালেঞ্জ হলো স্কুল ভবন। শিক্ষার্থীরা বলছে, বাস্তুচ্যুত হওয়ার কারণে সবার ঠিকানা আশ্রয় কেন্দ্র, যেখানে অভাব অনটনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করছেন তারা। বিশ্বের অন্যান্য শিশুদের মতো আমাদেরও বেঁচে থাকার ও পড়াশোনার অধিকার রয়েছে। আমরা জানি অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। বই খাতা কেনার মতো সামর্থ্য নেই এখন। এগুলো আমাদের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে। উপযুক্ত শিক্ষার পরিবেশ দিতে সবার কাছে আহ্বান জানাচ্ছি। তবে শিক্ষা প্রতিষ্ঠান সংকট সহ নানা লজিস্টিক সমস্যার কারণে শিক্ষা কার্যক্রম চালু করা যেমন কঠিন, তেমনি 2 বছর ধরে চলা যুদ্ধের কারণে শিশুরা মানসিকভাবে বেশ বিপর্যস্ত। শিক্ষকরা বলছেন, গাজার শিক্ষা পুনর্গঠনের ক্ষেত্রে শিশুদের মানসিক চাহিদার প্রতি মনোযোগী হওয়া খুব গুরুত্বপূর্ণ। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।